আপনি কি করেন? আপনি অ্যাডভোকেট, এটা আপনার থেকে আমার থেকে আপনার বিশাল নলেজ, বাস্তবতা, রাষ্ট্র আইন, এটা বিশাল নলেজ আমার থেকে আপনার। এই ফাউ এই তর্ক পেছে কোনো লাভ হয় না। আমি রোড ট্যাক্স দিয়ে গাড়ি চালাইতেছি, আর ও কি ট্যাক্স দিয়ে এই এটা 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 কি এই জবাবকে আমি দেবো না উনি দেবে? আমি কেমনে দেবো এটা? এটা এই রোডের মালিক কি আমি? না, আপনি ওদেরকে ধরতেছেন না কেন? ওটা ধরে যাচ্ছে, ওইটা কি চাইলে ওইটা ধরে কি করব? ওর কি মামলা, ওর কোনো কাগজ আছে, বিআরটি রেজিস্ট্রেশন আছে? এটাই আমি বলতে চাচ্ছি যে এবার আটকাই দিব। হ্যাঁ, এবার গাড়িটা চালাচ্ছে কোন লাইনে? এবার এটা আপনি বিআরটি তে যে কয়দিন জিজ্ঞেস করেছেন? আমি বললাম আমার হেলমেটটা এখানে ভেঙে গেছে, আমাকে মার্সি করতেছেন না। আমি তো রোড ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি। আমার কাছে শুনেন, আটকাবেন না, এটা বেআইনি ভাবে চলতেছে না। এটা এই 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 শহরে 1 কোটি 1 লাখ গাড়ি আছে, আমি একটা আটকে ফেলবো? আমি আটকান না, একজন আটকান, আমাদেরকে ধরতেছেন কেন? আমি বললাম যে আমার এই সমস্যা। শুনেন, সমস্যাটা আমার দেখবেন না। কোনো আইন নেই যে এটা চলবে না চলবে, কোনো আইন আছে? এটা আপনার এই যে একটা কমার্শিয়াল ভেহিকল কিভাবে চলবে সেই আইন আছে না? জিজ্ঞেস করেন। আপনি কি দাঁড়ান, চুপ করেন, আমি একটু বলি। আপনি কি রিসেন্ট, তো আপনি তো একজন আইনজীবী মানুষ, আপনি তো দেশের আপডেট খবর রাখেন। আপনার 2 জন সিটি প্রশাসক বলে দেশে জানেন যে হলো তাদের সিস্টেমারি লাইসেন্স দেবে, বলছে দেবে দিক না, তারপরে আসুন। এই গাড়িটা ধরে আমি এখন কিসে ডাম্পিং এ পাঠাবো? কিসে ডাম্পিং এ পাঠাবেন? মানে কে নিয়ে যাবে এটা? আমি কি গাড়ি করে নিয়ে যাবো? আপনার গাড়ি আছে, আপনি থানার গাড়ি, ওই থানার গাড়ি তো ওই গাড়ি নিয়ে যাওয়া যায়? এটা এই গাড়িতে ওই গাড়িটা ওঠানো যায়? এই গাড়িতে আপনি জানেন ওই গাড়িটা কিভাবে নিয়ে যায়? শুনেন, আমি বলি আপনাকে, শুনেন, আমি বলি এইটা শুনেন। ভাইয়া, আপনি আমার কাছে শুনেন, এই রোড ট্যাক্স কি পুলিশ নেই? না না, আমি রোডের মালিক কি পুলিশ? আপনি এই কথাটা বিআরটিতে কয়দিন দিয়ে বলেছেন যে এই গাড়িটা আমার কাছে শুনেন, এই রাস্তায় এই গাড়ি চলবে কি চলবে না এই সিদ্ধান্ত কি পুলিশ দেবে? পুলিশ দেবে না। এই যে আমাকে ধরলেন না আপনি, আমাকে ধরলেন। আরে আপনাকে ধরেছে, আপনাকে ধরেছি, এটাই আমি বলতেছি ভাই। আমার কথাকে শোনেন, আপনাকে ধরেছি, আপনার তো একটা রেজিস্ট্রেশন আছে, রুলস আছে, আপনি এটা ভায়োলেশন করে আমি দেখতেই পারি। আমার আপনি আমার কথাকে শেষ করতে দেন। এই গাড়ি রাস্তায় চলবে কি চলবে না, কোন গাড়ি রাস্তায় চলবে কি চলবে না, এর সিদ্ধান্ত পুলিশ দিতে পারে না, এর সিদ্ধান্ত দেবে সিটি কর্পোরেশন। বা আপনি আমাকে কথা বলতে দেন না, আপনি ভিতরে ঢুকলে তো, আপনি বারবার ভিতরে ঢুকলে উনিও শেষ করতে দেবে না, আমাকেও শেষ করতে দেবে না, আপনি বারবার ঢুকতেছেন কেন? ওই গাড়ি চলবে কি চলবে না প্রথম সিদ্ধান্ত দেবে বিআরটি, দ্বিতীয় সিদ্ধান্ত দেবে হলো সিটি কর্পোরেশন। এটা কি সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি না, পুলিশও না। আর আমার দায়িত্ব যেটার রেজিস্ট্রেশন গাড়ি আছে, রেজিস্ট্রেশন কিন্তু গাড়ি, শুধু সেটা না, রাস্তার মধ্যে কোন ধরনের অনৈতিক বা কোন ধরনের অবাঞ্ছিত কিছু চলতেছে কিনা সেটা দেখার দায়িত্ব। এই অটোর সিদ্ধান্ত আমার না, একটা জিনিস না, অটোর সিদ্ধান্ত আমার না। কার সিদ্ধান্ত? এটা সিটি কর্পোরেশন অথবা বিআরটি। প্রতিনিধি করছেন না, প্রতিনিধিত্ব করতেছেন না ভাই। আপনার সাথে আমি তর্ক করব না, এটা নিয়ে তর্ক করার জিনিস না। আমাকে আপনি ধরতে হয় তাহলে ওরে ধরতে হবে ভাই, এটা বললে হবে না। আপনি ওরে আমি বলতেছি আপনার কাছে, আমি একটা আর্গুমেন্ট রাখছি এবং একটা রিকোয়েস্ট রাখছি। আমার কাছে শুনেন না, আপনি আমার শুনেন, আপনি আমার সাথে সেই পর্যন্ত আসেন নাই, আমি আপনার সাথে কথা বলতে পারিনি। তাকে জিজ্ঞেস করেন, আমি বলছি কিনা। ওটা আপনার কাগজ আমি এখনো দেখেও পারিনি। আপনি এটা করতেছেন না সিন ক্রিয়েট করার জন্য? না না, এটা আপনি এটা একজন শিক্ষিত মানুষ, এটা অহেতুক সিন ক্রিয়েট করার জন্য করতেছেন। ভুল বলতেছেন ভাই। এটা আপনি আমার কাছে যে কাজটা করলেন, আমার কাছে যে কোয়ালিটি, আপনি আমার কাছে যে কোয়ালিটি করতেছেন, আপনি সিটি কর্পোরেশনে কয়দিন গেছেন, বিআরটি তে কয়দিন গেছেন, ওখানে 10 দিন করে এসে আমার কাছে একদিন করেন। দেখেন কালকে পিআইএল ফাইল হবে ইনশাআল্লাহ। আপনি পিআইএল রবিবার পিআইএল ফাইল হবে, কি সেটা? এটা নিয়ে পাবলিক লিটিগেশন ফাইল হবে, এটা নিয়ে আপনি দেখেন না। আপনি যদি করেন ওই কাজটা সেরে আসেন, আমি আপনার সাথে কথা বলবো। আপনি করেন, আমার তো কোনো অভিযোগ নেই। আপনি জনস্বার্থে যেটা করবেন, আমাকে যদি ধরতে হয়, আমার তো সেটা অভিযোগ নেই। আমাকে যদি ধরতে হয় তাহলে অবশ্যই রাস্তার এগুলো দেখতে হবে। আপনি যেটা বলতেছেন না, আপনি কতদূর খবর রাখেন আমার জানা নেই। তবে এই যে ডাম্পিং, এটা হলো আমাদের যে প্রসেসটা আমরা যেটা করি, যেটা কালকে বিকেলেও করেছি, আপনারা তো জানা নাই, কিন্তু আমি একটু ক্লিয়ার। আমাদের প্রতিদিন চলমান এই গাড়িটা নিয়ে যাওয়ার, আমাদের ডাম্পিং ওই বসিলাই, তো এই গাড়িটা তো চালায় ওই ড্রাইভারের কাছে তো চালায় নিয়ে যাওয়া যাবে না। এই গাড়িটা নিয়ে গেলে আমার একটা গাড়ি লাগবে, আমার শেষ করতে দেন। তো আমরা গতকালকেও যে কাজটা করেছি, মানে প্রতিদিনের চলমান কাজ, আজকে যেহেতু শুক্রবার, আমার লজিস্টিক সাপোর্টের ব্যাপার আছে, তো আমরা ডাম্পিংটা করি হলো পাবলিক রাস্তার পাবলিক গাড়ি ধরে। ওই যে জ্যাক পিক আপ আপনি চেনেন, আপনি তো আর এই দেশেরই তো, এই শহরের নাগরিক, আপনি তো আর লন্ডন থেকে আসেন নাই। আমরা প্রতিদিন যে ডাম্পিংটা করি উড়োজাহাজ ক্রসিং এবং বিজয় সরণি থেকে, সেটা আমরা ওই পাবলিক গাড়ি ধরে করি, রিকুইজিশন করে, এক কথায় সোজা বাংলা।
পিকআপ ধরে আমরা রিক্সা ধরি 3-4টা Pick-upটা ধরে পিকআপ একটা ধরে উঠায় দেন। ওর পর দিয়ে উঠাই দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, যেহেতু জানি, আজকে আমি শুক্রবার, ওটাই বললাম আপনাদের লিমিটেশনটা আমি জানি। আজকে শুক্রবার, আজকে জনবলও একটু কম আছে, এরপরে গাড়ির একটা পিকআপ পাওয়ারও ব্যাপার আছে, এটা পাঠানোর ব্যাপার আছে, এরপরে ওর যে অফিসিয়াল প্রসিডিউর যে আমাদের রেকর্ড অপারেটর তার লাগবে। এই জন্যই আপনি তো চাইলে এই গাড়িটা আমি নিয়ে যাইতে পারি না, এটা হলো আসল কথা। একটা গাড়ি নেওয়ার এই লম্বা প্রসেস, এই লজিস্টিক সাপোর্ট ছাড়া তো আমি চাইলে ওকে নাই, নিতে পারবো না, আপনাদের নাই, এই বুঝছেন? কথাটা আমি জানি। এই হলো বাস্তবতা, এটা হলো মাঠের বাস্তবতা। গভর্নমেন্টের আপনি ব্যাপারে যেটা কি বলতেছেন আপনার কথা ঠিক আছে, আপনার কথা অযৌক্তিক না, কিন্তু আমার কতটুকু ইমপ্লিমেন্টেশন যোগ্য এটাও তো আপনাকে বিবেচনায় নিতে সেটা হবে। আমরা জানি। কিসের পরীক্ষা ছিল আপনার এটা? এই বার কাউন্সিল ও, বার কাউন্সিলের পরীক্ষা। আচ্ছা, এনার যেহেতু কাগজপত্র আপডেট আছে সবকিছু, তো সেক্ষেত্রে আমরা ওনার পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ মানবতা দেখে যেহেতু পরীক্ষার্থী সেই হিসেবে আমরা মার্সি করলাম আর কি। থ্যাংক ইউ। যান।